হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আবার এক নতুন ব্লগে। তো আমরা আজকে কলা গাছ পরিষ্কার করব। আমাদের এখানে কলা গাছ হয়েছে, তো আমরা এখানে একটা কলা গাছ থেকে কলা কাটবো আর একটা কলা গাছগুলো সাফ করব, আমাদের এই বাগানটা পরিষ্কার করব। তো নাও স্টার্ট। সবাইকে স্বাগতম জানাই আমার ব্লগে, আরাফাত ব্লগ মথুরাপুর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই সবাইকে, জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছেন, আপনার দোয়ায় ভালোবাসে আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে। তো আমার ব্লগ অবশ্যই গ্রামের ব্লগ হয়ে থাকে, তো আপনারা জানেন। তো চলে আসলাম এই জন্য, কথা কম বলে তো আপনাদের দেখাই। তো আমি রয়েছি, আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান এবং রয়েছে আরও একজন সহপাঠী। তো আমরা সবাই আজকে এই অভিযানে এসেছি। তো কথা না বলে ভিডিও শুরু করে দিয়েছি, তো আপনারা দেখতে পান। নাও স্টার্ট অ্যান্ড ওয়াচিং ফর মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে স্বাগতম এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই। তো আমরা প্রথমে কলা গাছের পাতাগুলো কেটে নেই, যেগুলো মরা সেগুলো আমাদের খড়ি হবে। আমরা এখন কলা গাছের প্রায় বেশিরভাগ পাতায় কেটে ফেলেছি, তো তাই আমরা প্রস্তুত করতে যাচ্ছি। এবার কলা গাছ আর কিছুক্ষণের মধ্যে আমরা কলা গাছটা কাটবো, যেহেতু কলা গাছে এক পোকার আক্রমণে কলা গাছটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা এই কলা গাছটা কাটবো এখন। তো নাও স্টার্ট। দেখা যাচ্ছে কলা গাছটা আমরা খুব শীঘ্রই কেটে ফেলবো, তো আপনারা দেখবেন। দেখা যাচ্ছে কলা গাছটা প্রায় কেটে গেছে, আর একটু অল্প রয়েছে। আমরা কাটতেছি কেন তা বলবো ভিডিও শেষে। অবশ্যই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও সবার আগে পান। তো আমরা কলা গাছটি প্রায় কেটে ফেলছি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক অবশ্যই দিবেন। তো আমরা কলা গাছ ইতিমধ্যে কেটে ফেলেছি। তো পাতাগুলো আমরা আরো পরিষ্কার করে দিচ্ছি, যেন আমাদের সুবিধা হয়, যাতে করে কলা গাছগুলো কলা এবং রোপণ দুটোই যেন খুব সুন্দর হয়। Mauvais idée de parler à cœur ouvert, puis c'est parce que les gens sont trop mauvais, d'essayer de rapporter les mauvaises nouvelles. আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমরা এখন গাছ কাটা প্রায় হয়ে গেছে, তো আমরা পরিষ্কার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিভাবে গাছটা কাটতেছি, আর আপনাদের দেখাচ্ছি পাতাগুলো আমরা ঝাড়ছি যেন গাছে কোনো ধরনের পোকামাকড় বা আক্রমণ না হয়। তো এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও আবার একটা আসতেছে, তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে আমার ক্যামেরাম্যান দেখালো, তো আপনারা দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নিজের ভিডিও বানাই, তাও আবার কতটা ভালো হয় ব্লগ জানি না, তারপর আমি ব্লগ বানাই সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর ব্লগ আপনাদের কাছে চলে যায় সবার আগে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আর কিছু ফোনের মধ্যে 1.2K সাবস্ক্রাইব হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, ইনশাল্লাহ। আমি জানি এই ভিডিওটা কিছু হলেও ভিউ উঠবে, যেহেতু আমার চ্যানেলটিকে সেভাবে ভিউ নেই, তারপর আশা করি এই ভিডিওতে কিছু ভিউ উঠবে। তো সবার প্রতি ভালোবাসা জানাই, আর এভাবে ভিডিওটি এখন দেখাতে চাই। ভিডিও কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কলা গাছ এখন কাটতেছি, আর কিছুক্ষণের মধ্যে এই কলা গাছটা আমরা কেটে ফেলবো। তো আমরা প্রথমে মাঝখান থেকে কাটবো না কোথা থেকে কাটবো সেটা চিন্তা করলাম, তো ভাবলাম মাঝখান থেকে কেটে দিই। তো কাটার পরে দেখেছি মাঝখানে কাটারটা ভুল ছিল হয়তো আমাদের, তো আমরা বেশি কথা না বলে মাঝখানে কাটে ফেললাম। তো কেটে ফেলার সাথে সাথে দেখি গাছটার কলা অলরেডি পড়ে গেল গাছ থেকে। তো ক্যামেরাম্যানকে দেখাতে বললাম, তো সে আমাকে সুন্দর করে দেখিয়ে দিল যে কলা কেমন পক্ষী খেয়ে নিয়েছে। বাদুড়েরা খেয়ে শেষ করে ফেলছে, তাই কিছু কলা আছে, তো আমরা দেখাবো।
তো চলেন নাও স্টার্ট ফর ওয়াচিং। তো আমরা অবশেষে শেষ করেই ফেললাম আমাদের অভিযান। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মেন অভিযান অর্থাৎ আমরা কলা সংগ্রহ করলাম অনেক কষ্টে। তো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন দেখাতে চাই আমরা সব সাফসুপ করে কি সুন্দর করে ফেলি এই জায়গাটা। তো জায়গাটা সুন্দর করে ফেলার পর আমাদের এই জায়গাগুলো এগুলো ক্ষতি হবে, তাই আমরা এগুলো নষ্ট করবো না, তাই সুন্দর করে জোগাড় করে রাখতে চাই। সবাই দেখলেন কিভাবে আমরা কলা গাছ থেকে কলা সংগ্রহ করলাম। তো গ্রামের এই কলা সংগ্রহ এই পদ্ধতিটা অনেক আগেকার। আমরা এখানে পচা ময়লা যেগুলো কলার নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা এখন কাটতেছি। তো এই কলা গাছটা যেহেতু নষ্ট হয়ে গেছে তাই আমরা এই কলা গাছটা আগে কেটে ফেললাই। এই কলা গাছটা আমার উপর পড়ার সময় খুবই ব্যথা পেলাম। আসলে কলা গাছ তো ভারী অনেক, তো আমি ভাবছিলাম ভারী নয়, তারপর এটাকে অনেক কষ্টে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওর সাথে রেখে দিলাম। তো এখন আমরা এই জায়গাগুলো সাফ করব। সাফ করা প্রায় শেষের দিকে। তারপরে আমরা ভাবলাম এখন কিভাবে এগুলা নষ্ট ময়লাগুলোকে সাফ করি। তারপর ক্যামেরাম্যানকে বললাম একটু দাঁড়াও তুমি, আমি এগুলা সাফ করে নিই। তারপরে সাফ করা শেষ হয়ে গেলে আমরা ভাবলাম এখন আমাদের কাজ প্রায় সম্পূর্ণ। তো শেষের দিকে আমরা আবার বললাম একটু দাঁড়াই। প্রায় শেষের দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সব কাজ কমপ্লিট করে ফেলবো। তাই উপরে দেখালো, দেখানোর সাথে সাথে চলে আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। অবশ্যই নতুন আপনারা মনে হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই। অবশ্যই আপনাদের ভালোবাসা না পেলে আমরা কিভাবে ভিডিও ছাড়বো, এটাও একটা কথা। শুধু টাকার জন্য ভিডিও ছাড়ে অনেকে, আবার আমরা চাই ভালোবাসার জন্য। আরাফাত ব্লগ, আমার বাড়ি নওগাঁ জেলায়। তো আমি গ্রামের সম্ভবত ছেলেদাই গ্রামের ভিডিও বানাই। তো এই গাছটা আমরা কাটতে চাইলাম, পরে দেখি না গাছটি কাটা উচিত নয়। কিছুদিন পর কাটলে হয়তো গাছটা থেকে কলা পাওয়া যেতে পারে, যেহেতু কলা এখনো নষ্ট হয়নি। তাই আমরা আগে এইটা কলাগুলো সাফ করে নিলাম। তো এখন আমরা যেহেতু এগুলো ময়লা আছে ওগুলা কাটে ফেলবো। তো কাটি এখন। জঙ্গল সাফ করতে হবে আগে আমাদের। পরিবেশ থেকে ময়লা আবর্জনা সাফ করার আগে জঙ্গলগুলো আমরা সাফ করে ফেলি, তাহলে গাছপালা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই জন্য আমরা জঙ্গল সাফ করতে লেগে গেলাম। জঙ্গল সাফ করা শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের জঙ্গল সাফ করা হয়ে যাবে। আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। আবারও বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই কিছুই হবে না, আমার স্বপ্ন কিছু রয়েছে সেগুলো হয়তো পূরণ হবে। তাই বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার পান। তো আমরা সাফ করা প্রায় শেষের দিকে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, তাই আজকে দেখালাম। আবার এক নতুন ভিডিওতে আসতেছি। তো ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ধন্যবাদ।